আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ষোলঙ্গ থেকে যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবুয়তের সত্যতা প্রকাশ পাওয়ার জন্য তারা যে নবী দাবি করবে নবীদের দুটি হাত ছিল, দুটি পা ছিল, জবান ছিল, মাথা ছিল, সবকিছু ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো করে জানেন দুনিয়ার মানুষেরা দুটি হাত দুটি পা বিশিষ্ট মানুষরা যখন তিনি নবী দাবি করবেন তখন মানুষরা তাকে নবী মনে করবে না। তাদের রিসালাতকে সত্যতা প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবী রাসূলকে আল্লাহ তাআলা এক একটি মুআজিজা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজাকে সত্যতা প্রকাশ করার জন্য এক একটি মুআজিজা দান করেছেন। নবীরাও দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়া দিয়েছেন, যে মুআজিজাটা দিয়েছেন, ওই মুআজিজাটাও নবীরা যাওয়ার সঙ্গে সঙ্গেও চলে গিয়েছে। ফর এক্সাম্পল দিচ্ছি উলুল আজমি মিনার রাসূল সাইয়্যিদিনা হযরত মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি লাঠি দিয়েছেন যে লাঠি দ্বারা মূসা কালিমুল্লাহ তিনি পানিতে মারলেন, সঙ্গে সঙ্গে 12টি রাস্তা হয়ে গেল। আপনারা জানেন তো? আসতে বললেন, আপনারা জানেন? আমার বন্ধুগণ আমার, ভাইয়েরা, ওই মূসা কালিমুল্লাহ লাঠিটা দুনিয়াতে আছে। এ হোসেনপুরের মুসলমান, যদি আমি আপনি যদি পানির মধ্যে যদি মারি, আঘাত করি, প্রহার করি, রাস্তা হবে নাকি বলেন? লাঠি তো একটাই, কিন্তু নবী মূসা চলে গেছে। নবী মূসার আমার আল্লাহ যে অথেন্টিক পাওয়ার আর মুআজিজা দিয়েছেন, নবী মূসা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মুআজিজাটাও চলে গেছে। জোরে বলে ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে তিনি পাওয়া দিয়েছেন। সুলাইমান নবীকে এমন পাওয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাকে এমন একটি সিংহাসন দিয়েছেন। যদি সিংহাসনের উপরে বসে যদি তিনি বললেন, সিংহাসন রে তুমি আমার ভারতে নিয়ে যাও, তুমি আমার আমেরিকার মধ্যে নিয়ে যাও, হাজার হাজার মাইলের দূরত্ব সিংহাসনটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মিনিটের মধ্যে চলে যেত। আজ এই পৃথিবীর মধ্যে সিংহাসনটি রয়েছে, যদি আমি আপনি উঠে বসে যদি বলি সিংহাসন তুমি আমার মাদাইয়া বাজারে নিয়ে যাও, কে বলার নিয়ে যাবে? জোরে কন্যা। বন্ধুরা আমার, নবী সুলাইমান চলে গেলেন, আমার আল্লাহ যা অথেন্টিক তাকে তারা যা পাওয়া দিয়েছেন, মুআজিজা দিয়েছেন, নবী সুলাইমান চলে গেছেন, তার মুআজিজাটাও সঙ্গে সঙ্গে চলে গিয়েছে। জোরে বলে ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন وآتينا داود زبورا দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব দিয়েছেন। দাউদ নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কণ্ঠ দিয়েছেন, এমন একটি ভয়েস দিয়েছেন, এমন একটি কণ্ঠ সুর দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তেলাওয়াত করতেন, জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, পরন্তু পাখিগুলা স্থির হয়ে যেত, আর সমুদ্রের মহাসমুদ্রের মাছগুলা কিনারে এসে যেত। আজ ওই পৃথিবীর মধ্যে জাবর কিতাবের কিছু কিতাব রয়েছে, জাবর কিতাবে কিছু পৃষ্ঠা রয়েছে, যদি আমি আপনি সুন্দর কণ্ঠে তেলাওয়াত করি আর পাঠ করি, আমাদের উড়ন্ত পাখিগুলো, উড়ন্ত জিনগুলাকে স্থির হবে নাকি? সমুদ্রের মহাসমুদ্রের মাছকে কিনারে আসবে নাকি? সমুদ্র মহাসমুদ্রের মাছ কিনারায় আসবে না, উড়ন্ত পাখিগুলো স্থির হবে না। মূসা হযরত দাউদ নবী চলে গেলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দিয়েছেন এই পাওয়ারটা চলে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পাওয়া দিয়েছেন, এমন একটি মুআজিজা দিয়েছেন। অসংখ্য মুআজিজার মধ্য থেকে শ্রেষ্ঠতম মুআজিজা হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মুআজিজা কোরআন দান করেছে। রাসূলুল্লাহর যুগ থেকে আজ 1000 বছর হয়ে গেল, কোরআন কি আমাদের মাঝে আছে না নাই? আর আসতে বলেন, কোরআন আছে না নাই? মুসলমান, এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আমার ভাইয়েরা, এই কোরআন নিয়ে অনেক ষড়যন্ত্র করেছিল মক্কার কাফেররা, কিন্তু কোরআনকে তারা বন্ধ করতে পারে নাই, কোরআনের দাওয়াতকে বন্ধ করতে পারে নাই, তারা ফেল হয়েছে। ঠিক কিনা বলেন? আজ যারা এই কোরআনের দাওয়াতকে বন্ধ করতে চায়, এই কোরআনের মাহফিলকে যারা বন্ধ করতে চায়, আবু জাহেল উতবা সাইবার মতো ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনের দাওয়াত বন্ধ হবে না। ঠিক কিনা বলেন?
বন্ধুগণ আমার, ভাইয়ার আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রাসূলুল্লাহর উপর দান করেছেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দান করেছেন। আমরা যদি কোরআন থেকে কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন থেকে যারা কথা বলবে তারা সত্য বলবে, ঠিক কিনা বলেন? যারা কোরআন থেকে কথা বলবে তারা কি বলবে? সত্য বলবে। তাহলে আমরা এমন একটি মুআজিজা রাসূলুল্লাহর এই কোরআন থেকে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। সময় তো ভাইরা আমার, ভূমিকাটা যাচ্ছি না, চলুন আমাদের আজকের বিষয়বস্তুর দিকে চলে যাই। যাবো ইনশাআল্লাহ? আপনাদের মনোযোগ আছে? শেষ করে দিই, শেষ করে দিব। আসুন আমি খুতবাতে কোরআন কারীমের সূরা আছে কয়টি বলুন তো? কোরআন শরীফের সূরা কয়টি ধরে বলেন? 100। সন্দেহ আছে? মুসলমান সন্দেহ আছে? সূরা আছে কয়টি? 114টি সূরা। 114টি সূরা থেকে 33 নম্বর সূরা সূরাতুল আল আহজাব। আমি সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত তিলাওয়াত করেছি আপনাদের খেদমতে। এই দুইটি আয়াতের আলোকে মুফাসসিরিনদের বক্তব্য আমি পেশ করি, আমি আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আসুন আমাদের আজকে তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন। ওয়াকুলু কাওলান সাদীদা, বান্দা এবং তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলেছেন কে? এটা আমার কথা না কোরআনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কাজ করো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। আলোচনা মজা বুঝবেন ইনশাআল্লাহ। আলোচনা আমি এখনো প্রবেশ করি নাই, প্রবেশ করলে মজা বুঝবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি কাজ করো দুইটা। একটা হলো আমি আল্লাহকে ভয় করো, আর একটা তুমি সঠিক সত্য কথা বলো। এবার তোমাকে আমি আল্লাহ কি পুরস্কৃত করব? 71 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ সংশোধন করে দিব। সংশোধন করে দিবেন মানে কি? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যায় বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ আমলকে সংশোধন করে দিবেন মানে হলো বান্দা আল্লাহর জান্নাতে যেতে যতটুকু আমল দরকার ততটুকু আমল আল্লাহ বান্দারে দুনিয়ার মাধ্যমে করে নিবেন। দুনিয়া থাকতে কাজ করবো কয়টা? জোরে বলেন। 1 নাম্বার আল্লাহকে ভয়, 1 নাম্বার। 2 নাম্বার সত্য কথা বলা, 2 নাম্বার। তাহলে যদি কাজ করতে পারে আল্লাহ বলে ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ সংশোধন করে দিব মানে হলো বান্দা জান্নাতে যেতে গোল্ডেন A+ পেতে যত নাম্বার দরকার তত নাম্বার আমি আল্লাহ তোমার দিয়ে দিব। 2 নাম্বার আল্লাহ বলেন, বান্দা ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ামান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করবে তারা মহা সাফল্য অর্জন করেছে। সুবহানাল্লাহ। আমরা তাহলে আজকে কথা বলবো যে দুইটি কাজ আমরা করবো। একটা হলো আল্লাহকে ভয় করব, 2 নম্বর সত্য কথা বলবো। যদি সময় থাকে আমরা আমাদের 3য় পাঠ ওয়ামান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু উপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে কথা বলবো তাকওয়া এবং সত্য কথা নিয়ে ইনশাআল্লাহ। বলেন। আসুন আমরা প্রথম তাকওয়া নিয়ে কথা বলছি। কি নিয়ে? তাকওয়া নিয়ে। তাকওয়ার গুরুত্ব কি? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন, হে মুমিনেরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক সত্য কথা বলো। জোরে বলেন, কে বলেছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলেছেন, বান্দা তুমি তাকওয়া অর্জন করো, তুমি মুত্তাকি হয়ে যাও, তুমি আমি আল্লাহরে ভয় করো। এই তাকওয়ার গুরুত্ব কত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীদেরকে কথাটা বললেন, তোমরা তাকওয়াবান অর্জন করো, তোমরা তাকওয়াবান হও। সূরাতুল আহজাবের কোরআন কারীমে 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। তাকওয়ার কত গুরুত্ব দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলেন, হে নবী
ইত্তাকুল্লাহ, হে নবী আল্লাহরে ভয় করেন। তার মানে নবীর আল্লাহর ভয় করার জন্য আল্লাহ নবীদেরকে বললেন। তার মানে এই নবীর আল্লাহকে ভয় করে না, নবীদেরকে বলা মানে হলো আমাদেরকে বলা। জোরে বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষদেরকে বলো, মানুষেরা তোমরা আমাকে ভয় করো। কোরআন কারীমে 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও মানুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা তাকে ভয় করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলি, ওই আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবার হোসেনপুরের মুসলমান মনোযোগ সহকারে শুনেন, কুমিল্লার মুসলমান মনোযোগ সহকারে শুনেন। এবার আপনি আমি বলতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীদেরকে বললেন আপনাকে ভয় করার জন্য, আপনি আমাদেরকে বলেন ভয় করার জন্য। মনে হয় আপনি আমাদেরকে বলেছেন, আমাদের নবীকে বলেছেন, উম্মতে মুহাম্মাদীদেরকে শুধু ভয় করার জন্য বলেছেন। আগেরকার নবী উম্মতদেরকে মনে হয় আপনি ভয়ের কথা বলেন নাই, তাকওয়ার কথা বলেন নাই। আল্লাহ বলে, বান্দারে শুধু তাই না, শুধু তাই না, আমি তোমাদেরকে নবীদেরকে ভয়ের কথা বলি নাই। আমি তোমাদের পূর্বে যারা গত হয়ে গিয়েছি, তোমাদের পূর্বে যত নবী ছিল, যত উম্মত ছিল, আমি প্রত্যেক নবীকে, প্রত্যেক উম্মতকে আমি তাকওয়ার কথা বলেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 131 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আমি ওসিয়ত করেছি, আমি ওয়াজ করেছি, আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে মানে হলো আমাদের পূর্বে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, যারা আহলে কিতাব, যারা মুসলমান ছিল, তাদেরকে আমি ওসিয়ত করেছি। ওয়া ইয়্যাকুম, বান্দারে তাদেরকে যে ওসিয়ত করেছি এবং সেই ওসিয়ত তোমাদেরকে করছি, আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। তাহলে আল্লাহ নবীদেরকে বললেন, সমস্ত মানুষদেরকে বললেন, এবার তিনি পূর্বেকার মানুষদেরকেও বললেন। সবাইকে একটি কথা বলেছেন, সেটা কি? জোরে বলেন তো, কথা বলেন। কাকে বলেছেন? কি করার জন্য বলেছেন? কাকে ভয় করার জন্য বলেছেন? আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করার জন্য বলেছেন? আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বলেছেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সম্মানিত হলো ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। আল্লাহর কাছে ধনী গরিবের কোনো অভাব নাই। কার কয় লক্ষ টাকা আছে, কে ধনী, কে সম্মানিত, আমার আল্লাহ সেদিকে তাকাবেন না। আমার আল্লাহ বলেন, আমার কাছে সম্মানিত হলো তিনি যিনি তাকওয়াবান। সে হোক বা অটো রিক্সা চালাক, সে কিংবা রিক্সা চালাক, সে কিংবা প্রতিদিন খেতে খামারে কাজ করুক, জমিনে কাজ করুক, কোনো সমস্যা নাই। আমি আল্লাহর দরবারে সম্মানিত ওই ব্যক্তি হবে যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান। সুবহানাল্লাহ। সহিহুল বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুরতের দিকে তাকাবেন না। কে কত বড় জুব্বা পড়েছে, কে কত লম্বা টুপি পরেছে, কি করেছে তা তাকাবেন না। আপনার কতটুকু ধন সম্পদ আছে, নবীজি বলেন ধন সম্পদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আপনার অন্তর এবং আমলের দিকে যিনি তাকাবেন তিনি কে? কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেন, আমাদের সুরতের দিকে এবং আমাদের ধন সম্পদের দিকে আল্লাহ তাকাবেন না। তিনি শুধু তাকাবেন তুমি কতটুকু আমল করেছো এবং অন্তর দিকে তাকাবেন। ঠিক কিনা বলেন? রাসূল বলেন তাকওয়া কি? আর তাকওয়া হা হুনা, রাসূল অন্তর তাকিয়ে বলেন এটা হলো তাকওয়ার বিষয়।
আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি কলবের দিকে কেন তাকাবেন? আমাদের দেশে কিছু মুসলমান নামাজ পড়ে, বলে যে নামাজ পড়লে মানুষ বললে লোকটা খুব নামাজি, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আমি এমন নামাজিও দেখেছি যে মেয়েটারে বিবাহ দিবে, এখন মানুষ কি বলবে নামাজ না পড়লে, এর জন্য কিছুদিন নামাজ পড়ে যেন মেয়েটার বিবাহটা হয়। সব আছে এরকম, আসিনিও? শুধু তাই নয়, জোহরের পরে জানাজা, বলে যে জোহরের নামাজটা না পড়লে কেমন দেখা যায় না, জোহরের নামাজটা পড়েছে, বান্দা আসরও নাই ফজরও নাই, ঠিক নাকি? হাজী সাহেব হজ করেছে, মক্কায় গেল, এত লক্ষ টাকা খরচ করে হজ করে আসলো, মনে হলে আশা হলো মানুষ আমার হাজী সাহেব বলবে, আলহাজ বলবে। অন্তর খবর জানেন কে? বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবতুহু ইয়ালামুহুল্লাহ। ও নবী আমার, আপনি বলে দেন, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবতুহু ইয়ালামুহুল্লাহ, বান্দারা যা গোপন রাখে আর যা প্রকাশ করে সব কিছু জানেন কে? জোরে বলেন, আরো আসতে বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবকে ডাকবেন, হাজী সাহেব তুমি কি এমন আমল করেছো, কি এমন তুমি আমল করেছো? হাজী সাহেব বলবে, আল্লাহ আপনি আমারে ধনাঢ্য ব্যক্তি বানিয়েছেন, ধনী বানিয়েছেন, আমি হজ করেছি। আল্লাহ বলেন, না না, তুমি হজ করো নাই, তুমি হজ করেছো, মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, মানুষ তোমারে আলহাজ বলবে, এই জন্য তুমি হজ করেছো। নামাজে ডাক দিবে, নামাজে তুমি কি করেছো? নামাজ বলুন, আল্লাহ আমি নামাজ পড়েছি, শীতকালীন রজনীতে মানুষ ঘুমায়, আমি আমার ঘুমটারে হারাম করে মসজিদে গিয়ে ঠান্ডা পানি দ্বারা ওযু করে সালাত আদায় করেছি। আল্লাহ বলে, বান্দারে তুমি নামাজ পড়েছো আমার জন্য না, নামাজ পড়েছো সমাজের মানুষ তোমার নামাজ বলবে সেজন্য। আমার ভাইয়েরা, নামাজে তুমি কেন নামাজ পড়েছো? বলেছে আল্লাহ আপনার জন্য। বলেছে না না, নামাজ পড়েছো মসজিদের কমিটি হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? নামাজ পড়েছো, নামাজ ধরেছো মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য, কেশিয়ার হওয়ার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের সমাজের মসজিদের কমিটি, তারা ফজরও দেখা যায় না, আল্লাহর বান্দারে গোটা 7টা দিনের 6টা দিন মসজিদে দেখা যায় না, ঠিক কিনা বলেন? শুধু শুক্রবার জুমার দিন কেশিয়ারে দেখা যায়, জুমার টাকাটা গোনার জন্য, ঠিক নয় কি? মিথ্যা বললাম? কথা বলেন। তাহলে ভাইয়েরা আমার অন্তর খবর আল্লাহ জানেন, আমি আপনি আমল করেছি, আমি আপনি দান করেছি, আল্লাহ দানকারীকে ডাকবেন, ও ধনাঢ্য ব্যক্তি, ও দানকারী, ও দানবীর, তুমি তো খুব দানবীর ছিলা, তোমার ধনাঢ্য ব্যক্তি তুই ছিলা, তুমি দান করেছো কিসের জন্য? বলে যে আল্লাহ আপনার জন্য। আল্লাহ বলে, বান্দারে তুমি দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দানবীর বলার কারণে এই জন্য তুমি দান করেছো, তুমি আমার জন্য দান করো নাই। এজন্য ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্তরের দিকে তাকাবেন, কার ভিতরে কতটুকু ইখলাস ছিল, কতটুকু আল্লাহর জন্য নিয়ত ছিল, এবং আমলটা দেখবেন। এজন্য নবী আমার বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। জোরে বলি ঠিক কিনা? নিয়ত শুদ্ধ করা লাগবে। এতক্ষণ পর্যন্ত আমরা তাকওয়ার গুরুত্ব জেনেছি, ঠিক কিনা বলেন? তাকওয়ার কথা আল্লাহ নবীদেরকে বললেন, আমাদেরকেও বললেন, আমাদের পূর্বেকার উম্মতদেরকেও আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। এবার আসুন, হুজুর তাকওয়াটা কি জানা দরকার আছে না নাই? ভাই মাইকের সাউন্ড একটু কমান, আর একটু কমান, আর এটা ঘের ঘের করে গেল সাউন্ড, আর একটু কমান সাউন্ড। ভাইয়ের আমার, কুয়াচ্ছে ভাইয়ের আমার, বিরক্ত হচ্ছেন আপনারা? সাউন্ড একটু বেশি তো, ওই জন্য একটু ইয়া লাগতেছে। তাকওয়া কি হুজুর? এতক্ষণ তাকওয়ার গুরুত্ব বললেন, নবীদেরকে যে তাকওয়ার কথা বললেন, আল্লাহকে ভয় করার জন্য বললেন, আমাদেরকে বললেন, পূর্বেকার নবীদের এবং তাদের উম্মতদেরকে তাকওয়ার কথা বললেন। তাকওয়াটা কি জানা দরকার আছে না নাই? ভাই আমার, বন্ধুরা, তাকওয়া কি, তাকওয়ার গুরুত্ব কি, গুরুত্ব সম্পর্কে জানলাম। এবার তাকওয়া কাকে বলে, তাকওয়া সম্পর্কে আমাদেরকে জানা দরকার। তাকওয়া কাকে বলে? ইসলামের
চারজন খলিফার মধ্যে 2 নম্বর খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর একদিন উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, উবাই মা হুয়া তাকওয়া, তাকওয়া মানে কি তুমি জানো, আমারে বুঝাও তুমি তাকওয়া কি। উবাই ইবনে কাব তিনি প্রশ্নের জবাব দিলেন না, উল্টো প্রশ্ন করলেন ওমরকে, ভাই ওমর আপনি কখনো কাঁটা যুক্ত গাছের বাগানকে আপনি কখনো দেখেছেন কিনা? বলে যে হ্যাঁ দেখেছি। আপনি কখনো অতিক্রম করেছেন কিনা? বলে যা অতিক্রম করেছি। কিভাবে করেছেন? তিনি বলেন আমি অতিক্রম করেছি এমনভাবে যাতে একটি কাঁটা যেন আমার শরীর এবং কাপড়ের মধ্যে না লাগে। উবাই ইবনে কাব বললেন ওমর এর নাম হলো তাকওয়া, অর্থাৎ মানেটা কি? মুসলমান গোটা পৃথিবীটা হলো কাঁটাযুক্ত গাছের বাগানের মতো, আর এক একটি গাছ কাঁটাযুক্ত গাছ হলো গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক একটি গুনাহ হলো কাঁটাযুক্ত গাছের মতো। যদি কোনো বান্দা এই দুনিয়ার গুনাহ মুক্ত যদি জীবন যাপন করতে পারে, মৃত্যু বরণ করতে দেরি হবে, আল্লাহ জান্নাতে যেতে দেরি হবে না, ঠিক কিনা? এটার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখালকে তিনি তার তাকওয়া পরীক্ষা করলেন, তার ভিতরে আল্লাহর কতটুকু ভয়। রাখালকে বললেন, রাখাল তোমার এতগুলো বকরি আছে, একটি বকরি তুমি আমারে দান করে দাও। রাখাল বললেন, না আব্দুল্লাহ ইবনে ওমর, দান করা যাবে না। বলে কেন যাবে না? বলে যে আমার যে মনিব রয়েছে, আমার যে মালিক রয়েছে খুব চালাক মানুষ। বলে যে কেমন চালাক? বলে যে সকালবেলা বকরিগুলা বের করার সময় গণনা করে, গনে গনে বের করে, আবার সন্ধ্যাবেলা গনে গনে আবার ঘরের মধ্যে ঢোকায়। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, রাখাল তুমি তোমার মনিবকে বলবে, তুমি তোমার মালিককে বলবে নেকড়ে ভাগ এসে একটি বকরি খেয়ে ফেলেছে। এবার দেখেন রাখাল কে বলে। রাখাল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে ওমর আমি দুনিয়ার মালিকের চোখ ফাঁক দিতে পারি, কিন্তু মালিকের চাইতে বড় মালিক হলো আমার আল্লাহ, আমি আল্লাহর নজর ফাঁকে দিতে পারবো না। এর নাম কি? এর নাম কি? তাকওয়া, আল্লাহর ভয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন নেতা ছিলেন, তিনি গভীর রজনীতে তিনি বের হতেন, মানুষের কি অবস্থায় তিনি জানার জন্য বের হতেন। এমন নেতা ছিল ইসলামী নেতা, ঠিক কিনা বলেন? আমাদের নেতাদেরকে দিনে তো রাত্রে তো বাবু দূরের কথা, দিনের মধ্যে আমাদের নেতাদেরকে আমরা পাই না, ঠিক কিনা বলেন? ওমর কি ছিলেন? ওমর তিনি রাত্রিবেলা বের হতেন, বের হয়ে মানুষের কি অবস্থা তিনি একটু পর্যবেক্ষণ করতেন, মানুষের অবস্থা তিনি দেখতেন, মানুষ কি অবস্থা আছে তিনি একটু জানতেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, মানুষের কি অবস্থা তিনি জানার জন্য বের হলেন। তখন ঘর থেকে আওয়াজ আসলো, এক মেয়ে এবং তার মার, মেয়ে এবং মার আওয়াজ আসলো। কি আওয়াজ আসলো? মেয়ের মা বললেন, মা একটা কাজ করে, এই যে দুধ আছে দুধের মধ্যে তুমি পানি মিশ্রিত করে দাও, পানি মিশিয়ে দাও। মেয়েটা বলে, মা তুমি কি জানো না এটা ওমরের জামানা, এটা ওমরের জামানা, তুমি কি জানো না? মা বলে যে মেয়ে ওমর তো কোথায় আছে, আমরা আছি ঘরে, ওমর কি দেখবে আমাদেরকে? পানি মিশ্রিত করে ফেলে, ওমর কিন্তু সব শুনতেছে। মেয়েটা ডাক দিয়ে বলে, মা দুনিয়ার ওমরের চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওমরের চাইতে বড় ওমর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু তো কখনো ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বৃদ্ধ বাবার আমার, পর্দানের মা বলে না, আমরা গোপনে কত গুনাহ করি, গোপনে কত গুনাহ করি, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমাদের বাবা দেখে না, আমাদের মা দেখে না, আমাদের স্বামী দেখে না, আমাদের স্ত্রী দেখে না, আমাদের ভাইরা কেউ দেখে না, একমাত্র যিনি দেখেন তিনি কে? আল্লাহ দেখেন। আমরা যা কিছু করি সব আল্লাহ দেখেন। একটি গল্প মনে পড়েছে, বলবো। এক পীর সাহেব তিনি মারা যাবেন, তিনি একটু চিন্তা করলেন, মারা যাওয়ার পূর্বে আমার এই দরবারকে কে দেখবেন, কার হাতে আমি আমার এই দরবারটা আমি তুলে দিয়ে যাব। তিনি টেনশন করলেন, বলে যে আমার মুরিদ দেখি একটু পরীক্ষা করে দেখি আমার এই দরবার ধরার মতো কেউ আছে কিনা। পীর সাহেব তিনি একটি মোরগ দিলেন, যেটাকে আমরা মুরগি বলি আর কি কুমিল্লার ভাষায়, মুরগি দিলেন। দেওয়ার পরে বললেন যে তোমরা আগামীকাল জীবিত অবস্থায়, অর্থাৎ
আগামীকাল তোমরা এটা জবে করে আনবে যাতে কেউ না দেখে, যাতে কেউ না দেখে। আগামীকাল হলো এক এক মুড়ি তারা জবে করে আনলেন। বলে তুমি কিভাবে জবে করেছো? বলে যে হুজুর আমি দরজা বন্ধ করে জবে করেছি, কেউ দেখে নাই। তুমি কিভাবে জবে করেছো? বলে যে হুজুর পানির তলে ডুব দিয়ে আমি জবে করছি। বসে বুঝেন নাই? ভালো করে বুঝেন। আল্লাহ সাহাবীদের ক্ষেত্রে সার্টিফিকেট দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কিন্তু ওই নবীর উম্মত আমরা, কিন্তু আমাদের ক্ষেত্রে সার্টিফিকেটটা কেন দিলেন না আল্লাহ? প্রশ্ন আসে, উত্তর জেনে নেবেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের তাকওয়া কেমন ছিল? সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভয় করত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী ছিলেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم في المدينة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনার মধ্যে আগমন করলেন, আগমন করার পরে আনসার এবং মুহাজির সাহাবীর মধ্যে তিনি ভ্রাতৃত্ব তিনি বন্ধনে আবদ্ধ করে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আনসার এবং মুহাজিরকে বললেন, ও আনসার সাহাবীরা, ও মুহাজির সাহাবীরা, তোমরা একে অপরের ভাই, তোমাদের রক্তের কোনো বন্ধন নাই, তোমরা হলে কালিমার ভাই। জোরে বলি কিসের ভাই? কালিমার ভাই। রক্তের সম্পর্কে চাইতে কালিমার সম্পর্ক হলো বেশি। জোরে বলি ঠিক কি না? সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমান, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই দুইজন সাহাবীকে তিনি ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দিলেন। সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমানের হাতে তুলে দিলেন। আজকে থেকে তোমরা একে অপরের ভাই, কালিমার ভাই। সালাবাতুল আনসারী প্রতিদিন তিনি সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে কাজ করেন। কূপ থেকে পানি তুলে দিচ্ছেন, জঙ্গল থেকে তিনি কাঠ কিনে আনছেন, আর বাজার থেকে তিনি বাজার করে আনছেন। ওই দিক দিয়ে তাবুক যুদ্ধের ঘোষণা চলে আসলো। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে বলেন, সালাবা, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আমার পরিবার, আমার বাড়িঘর তুমি দেখাশোনা করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর হাবিবের সাথে তিনি তাবুক যুদ্ধের মধ্যে চলে গেলেন। ওই দিক দিয়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাঈদ ইবনে আব্দুর রহমানের ভাইয়ের বাড়িতে তিনি কাজ করছেন। এবার দেখেন শয়তান ধোঁকা দিচ্ছেন সালাবার অন্তরে। শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। একটু জোরে বলেন, শয়তান আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শয়তান সালাবাতুল আনসারী দিলের মধ্যে একটু ওয়াসওয়াসা দিলেন, বলেন, সালাবারে, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা ছিল একটু পাহাড়ের চূড়ায়, কোনো মানুষ আসা যাওয়া করতো না, এবং সাঈদ ইবনে আব্দুর রহমান বিবিটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর মহিলা ছিলেন। এবার সালাবা দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিলেন, সালাবারে, তুমি একটু পাহাড়ের চূড়ায় যাও, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে কেউ নাই, তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির সাথে তুমি একটু সাক্ষাৎ করো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে চূড়ায় চলে গেলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তার ঘরে তিনি পর্দা একটু আলগি দিলেন, একটু উঠালেন। ওঠানোর পরে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি শুধুমাত্র হাতটি ধরলেন। কি ধরলেন? শুধুমাত্র হাত ধরলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান বিবি ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ ইয়া সালাবা, হে সালাবা, তুমি আল্লাহরই ভয় করো। তুমি মনে করছো আমার স্বামী নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে না, তুমি আমার হাত ধরেছো, দুনিয়ার কেউ দেখে না, একমাত্র যিনি দেখে চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সালাবাতুল আনসারী যখন সাঈদ ইবনে আব্দুর রহমান বিবি শুধুমাত্র হাতটি ধরলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান বিবি ডাক দিয়ে বলে, এ সালাবা, আল্লাহরে ভয় করো, দুনিয়ার কোনো মানুষ দেখে না রে সালাবা, কিন্তু আল্লাহ নজরে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর ভয় ঢুকে গেল সালাবার অন্তরে। আল্লাহর ভয় ঢোকার পরে সালাবা তিনি ঘর থেকে দৌড় দিয়ে বাইর হয়ে গেলেন। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমার, আমি সালাবা শয়তানি ধোঁকায় পড়ে গুনাহ করেছি,
আমি তোমার বান্দা, আমি তোমার কাছে তওবা করছি, তুমি আমার তওবাকে কবুল করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। সালেবাতুল আনসারী তিনি কান্নায়, শুধু কান্নায় জর্জরিত। ওইদিকে তাবুক যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানগণ বিজয় তারা লাভ করলেন, মদিনায় আগমন করলেন। সাইদ ইবনে আব্দুর রহমান যখন বাড়িতে আসলেন, এসে দেখেন তার দিনী ভাই সালাবা বাড়িতে নাই। বিবি বললেন, বিবি রে, আমার দিনী ভাই সালাবা কই? তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো নাকি? বিবি ডাক দিয়ে, আমার স্বামী আমার, আমি আপনার দিনী ভাই সালাবাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেই নাই। বলে যে আমার বাড়ি থেকে কেন সে বের হয়ে গেছে? বলে যে শুধুমাত্র আমার হাতটা ধরেছি, আমি বলেছি ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো। সালাবাতুল আনসারী তিনি আল্লাহর ভয়ে তিনি কান্না জর্জরিত, তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন, আল্লাহর কাছে রুনাজারি শুরু করছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সালাবাতুল আনসারী তার বাড়িতে চলে গেলেন। তার দুনিয়াতে বিবি নাই, শুধুমাত্র একটি মেয়ে ছিল, যার নাম হলো খিমসানা। যার নাম কি? খিমসানা। যার নাম হলো খিমসানা। খিমসানার কাছে গিয়ে বললেন, মারে, তুমি আমার দুটি হাতে দুটি পায়ে তুমি শিকল পরিয়ে দাও, যতদিন পর্যন্ত আল্লাহর হাবিবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহর কাছে যখন আমার তওবার ঘোষণা আসবে, ততদিন পর্যন্ত আমার হাত এবং পা থেকে আমি শিকল খুলবো না। বন্ধু আমার, সালাবাতুল আনসারী দুটি হাত দুটি পায়ে শিকল বাঁধলেন। হযরতে আবু বকরের কাছে গেল, আবু বকর, আমি এমন একটি গুনাহ করেছি, আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? আবু বকর বললেন, সাহাবা রে, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো, আল্লাহ তোমারে মাফ নাও করতে পারে, আমি জানি না। সাহাবা চলে গেলেন ওমরের কাছে, ওমর একই বক্তব্য দিলেন। সাহাবা চলে গেলেন আলীর কাছে, আলী একই বক্তব্য দিলেন। শেষ পর্যন্ত আমার নূরময় কদম মুবারক হাবিবুল্লাহর কাছে গেলেন। আল্লাহর হাবিব সাহাবাকে দেখলেন, তার দুটি হাত বা দুটি পা বাঁধা। নবী বলেন, সাহাবা রে, তোমাকে দেখতে জাহান্নামী মানুষের মতো দেখা যায়, তোমার দুটি হাত দুটি পা কেন শিকল দ্বারা বাঁধা? কারণটা কি? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কালিমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান বিবির শুধুমাত্র আমি হাতটা ধরেছি, আর কিছুই করি নাই, আমি আর অতিক্রম করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন, যখন এই বক্তব্য শুনলেন, সাহাবার সামনে থেকে আল্লাহর হাবিবের নূরময় চেহারা তিনি ঘুরিয়ে নিলেন। সাহাবা বললেন, আল্লাহর হাবিবের তিনি নূরময় চেহারা তিনি ঘুরিয়ে নিলেন, তার মানে হলো আমি সাহাবা কখনো ক্ষমা পাবো না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, সালাবাতুল আনসারী তিনি আল্লাহর হাবিবের দরবার থেকে বের হয়ে পাহাড়ে চূড়ায় চলে গেলেন। খানা নাই, পানি নাই, কিছু নাই, শুধু কান্নাকাটি করেন, শুধু কান্নাকাটিতে জর্জরিত তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও, আমার হাবিবের কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে, নবী আমার, বান্দা আপনি বানাইছেন নাকি আমি বানাইছি? নবী আমার বলেন, আল্লাহ বান্দা বানিয়েছেন আপনি, আপনি আমারও তো বানাইছেন। তাহলে নবী আপনি কেন বললেন আমার বান্দা আমার কাছে ক্ষমা পাবে না? নবী গো আমার উম্মত, আমার বান্দা সাহাবাকে আপনি ক্ষমার সুসংবাদ দিয়ে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীকে তিনি মাফ করে দিলেন, তার তাওবাকে কবুল করে নিলেন। যাও, আমার সাহাবাকে তোমরা ধরে নিয়ে আসো। হযরত আবু বকর দাঁড়ালেন, হযরত উসমান দাঁড়ালেন, হযরত আলী দাঁড়ালেন, হযরত সালমান ফারসি দাঁড়ালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুইজন বসিয়ে হযরত আলী এবং সালমান ফারসিকে বললেন, তোমরা যাও, আমার সাহাবাকে তোমরা ধরে নিয়ে আসো। সারাদিন খোঁজাখুঁজি করলেন, সাহাবাকে দেখা পেলেন না। সন্ধ্যাবেলা তিনি একজন রাখালকে বললেন, রাখাল, একজন লোক কি তোমরা দেখেছো নাকি? যার নাম হলো সালাবা। রাখাল বলে, আমরা সালাবা কাউকে চিনি না, তবে আলী, ওই পাহাড়ে চূড়ার উপরে একটি লোক সারাক্ষণ শুধু কান্না করে আল্লাহর কাছে মাফ চায়। আলী বলে, রে, এটা আর কেউ না, এটা আর কেউ না, এটা হলো রাসূলুল্লাহ সাহাবী হযরতে সালাবা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আলী সালমান ফারসি পাহাড়ে চূড়ায় চলে গেলেন। সালমান ফারসি খানা নাই, পানি নাই, শরীরটা দুর্বল হয়ে গেল, উঠতে দাঁড়াতেও পারেন না। সুবহানাল্লাহ বলবেন না। আমার ভাইয়েরা সাহাবাকে আলী এবং সালমান ফারসি কাঁধে ভর করে করে মসজিদ নববীর মধ্যে গেলেন। ওইদিকে মাগরিবের সালাতের আজান হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজান হওয়ার পরে হযরত আলী বলেন,
আমরা পিছনে কাতারে নামাজে দাঁড়ালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুত তাকাসুরের প্রথম আয়াত পড়লেন, আলহাকুমুত তাকাসুর। সাহাবা তিনি চিৎকার দিলেন। দ্বিতীয়বার তিনি বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। যখন তিনি আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন, সালাবাতুল আনসারী তিনি চিৎকার মেরে জমিনে তিনি পড়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি দেখো আমার সাহাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা। হযরত আলী বলেন, হযরত সালমান ফারসি বলেন, আমরা যখন সাহাবাকে দেখলাম সাহাবা দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি ত্যাগ করলেন। আল্লাহ হাবিবকে বললেন, নবী আমার সাহাবা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম আমার সাহাবে তোমরা গোসলের ব্যবস্থা করো, কাপড়ের ব্যবস্থা করো। আমি রাসূলুল্লাহ স্বয়ং সাহাবাতুল আনসারী জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম সাহাবাকে গোসল করালেন, কাপড়ের ব্যবস্থা করলেন। ওই দিক দিয়ে সাহাবাতুল আনসারী একজন মেয়ে ছিল, যার নাম হলো খিমসানা। আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে আমার বাবা ছাড়া আমার দুনিয়াতে আর কেউ ছিল না, আমার মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। নবী আমার অনুমতি দেন, আমি শুধু আমার বাবার চেহারাটা একটিবার দেখতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিমসানাকে অনুমতি দিলেন বাবার চেহারাটাকে দেখার জন্য। খিমসানা তার বাবার চেহারা দেখলেন আর কান্নাকাটি শুরু করে দিলেন, বাবা দুনিয়াতে তোমার ছাড়া আমার আর কেউ ছিল না, আমার দুনিয়াতে মা নাই, আমার দুনিয়াতে ভাই বোন কেউ না। তিনি কান্না করে শুরু করে দিলেন। আল্লাহর প্যার হাবিব খিমসানার পেটে হাত দিয়ে বলে, খিমসানা কান্নার কোনো কারণ নাই, মন খারাপের কোনো কারণ নাই। যতদিন পর্যন্ত আমি নবীজি বেঁচে থাকবো, তুমি বেঁচে থাকবা, আমি রাসূলুল্লাহকে তুমি বাবা হিসাবে তুমি পরিচয় দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সাহাবাতুল আনসারী জানাজার নামাজের জন্য মাঠে মধ্যে নিয়ে যাওয়া হলো। হযরত আলী বলেন, আমি রাসূলুল্লাহকে দেখলাম তিনি খালি পায়ে জমিনে হাঁটছেন। জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে গেল। আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আপনার পেছনে অনেক জানাজার নামাজ আমরা পড়লাম, অনেক জানাজার নামাজের ইমামতি আপনি করলেন, কোনোদিন তো আপনাকে খালি পায়ে জানাজার নামাজ পড়াতে দেখি নাই। নবী আমার ডাক দেন, আলী রে, আমি নবীজি যা জানি তুমি তা জানো না, আমি নবীজি যা দেখি তুমি তা দেখো না রে আলী। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আলী ডাক দেও, নবী আমার আপনি যা দেখেন আমি তা দেখি না, আপনি যা জানেন তা আমি জানি না। না জানার কারণ তো আপনাকে প্রশ্ন করলাম, আপনি খালি পায়ে কেন জানাজার নামাজ পড়লেন? নবী আমার ডাক দেন, আলী রে, আমি নবীজি দেখি যখন আমার সাহাবা ইন্তেকাল করলেন, আল্লাহর আসমানে যত ফেরেশতা আছে, আল্লাহর জমিনে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা আমার সাহাবা জানাজায় শরীক হয়েছে। আরে আলী, এত পরিমাণ ফেরেশতার কারণে আমি নবীজির নূরময় কদম মুবারক মাটিতে রাখতে আমি জায়গা পাই না। আল্লাহু আকবার বলেন। তাহলে ভাইরা আমার, সাহাবায়ে কেরামের তাকওয়া কেমন ছিল, আল্লাহর ভয় কেমন ছিল? আর আমরা শুধুমাত্র সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমান বিবিটা শুধুমাত্র হাতটা ধরলেন। যদি এমন হয়ে থাকে, খানা নাই, পায় নাই, কিছু নাই, আর আমাদের গুনার কোনো শেষ নাই, আজ পর্যন্ত গুনার জন্য আমরা কি অনুতপ্ত হয়েছে কিনা? সাহাবায়ে কেরামদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন না বলে আল্লাহ কেন আমাদেরকে বলবেন, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বলেছেন সাহাবায়ে কেরামদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। এজন্য আমরা আল্লাহর ভয় একদিন করি না। কত গুনাহ যে আমরা করি, গুনার শেষ নাই, কিন্তু একদিনও গুনার প্রতি অনুতপ্ত হয়ে আমাদের চোখের মধ্যে মাসি পরিমাণ পানিও আসে নাই, ঠিক কিনা বলেন? হোসেনপুরের মুসলমান, তাকওয়ার কেমন দাম, আল্লাহর ভয় কেমন দাম। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামটা ধাও ধাও করে আসতে লাগবে, নবী আমার তিনি সিজদায় পড়ে যাবেন, আল্লাহ এই যে জাহান্নামের আগুন আসছে আমার উম্মত তো বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক গ্লাস পানি আনবেন, পানিটা আগুনের মধ্যে নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে আগুনগুলা পিছনে চলে যাবে। নবী আমার ডাক দেন, আল্লাহ
এটা এমন কেমন পানি যে পানি মারার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা মাইল কি মাইল দূরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমার, এটা হলো ওই পানি যে আপনার উম্মতের আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি পড়েছিল, ওই পানিগুলাকে আমি আল্লাহ বৃথা দেই না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চোখের পানি বৃথা যায় না। এজন্য আল্লাহর ভয় করা দরকার, আছে না নাই? আল্লাহ ভয় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ভয় আমাদের অন্তর থাকা দরকার। যদি আল্লাহর ভয় থাকে, আজ দুনিয়ার মানুষ সিসি ক্যামেরা যতটুকু ভয় পায়, আল্লাহকে ততটুকু ভয় পায়। জোরে বলে, আল্লাহ কিন্তু ততটুকু ভয় পায় না। আপনারা যারা মুরব্বীরা আছেন দেখবেন, আগের কালে নাকি বাড়িতে কুকুর পালা হতো, জানেন তো আপনারা? কি পালতো? কুকুর পালতো না? অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করতো। এখন কুকুর নাই, এখন আছে সিসি ক্যামেরা। কি ক্যামেরা? সিসি ক্যামেরা আছে। কিন্তু সিসি ক্যামেরারে বান্দারা চোররা যতটুকু ভয় পায়, তার চেয়ে অর্ধেক যদি আল্লাহর ভয় পেত, তাহলে আমার দেশে আর চুরি হতো না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় মানুষের ভিতরে নাই। এবার আসুন, আমরা তাকওয়ার গুরুত্ব জানলাম, তাকওয়া কাকে বলে জানলাম। এবার আসুন, যারা মুত্তাকি হবে তাদের কি পুরস্কার রয়েছে জানা দরকার, আছে না নাই? আছে না নাই? যদি আমরা মুত্তাকি হতে পারি, আমাদের পুরস্কার কি? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা তাকওয়াবান হবে, তাদের পুরস্কারের মধ্যে রয়েছে, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রইবে, তাদের সাথে আছেন, তাদের সাথে থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, নিশ্চয়ই ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু, যারা আমি আল্লাহকে ভয় করো তোমরা জেনে নাও, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজ যারা আল্লাহকে ভয় করবে, আজ যারা তাকওয়া, আজ যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তিনি মুত্তাকিদেরকে ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা তাকওয়াবান হবেন, যারা মুত্তাকি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন তাদের দোয়াকে আমি আল্লাহ কবুল করে নেব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের দোয়াকে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যেমন তাকওয়া অবলম্বন করা দরকার, আছে না নাই? আল্লাহকে ভয় করা দরকার, আছে না নাই? আছে। তাহলে আমাদের আয়াত কিন্তু, আমাদের তেলাওয়াত কিন্তু আয়াতের পাঠ ছিল দুইটা। জোরে বলুন, কয়টা? একটা কি ছিল? জোরে বলি, আল্লাহকে ভয় করা। আর একটা ছিল সত্য কথা বলা। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলা। আজ তো বানিয়ে পড়া মাহফিল মনে হয়, বানিয়ে পড়া মাহফিল। আজকে মনে হয় মানুষ একটু কম দেখা যাচ্ছে আপনাদের গ্রামে। মানুষ এখান থেকে বানিয়ে পড়া মাহফিলে যায়, হ্যাঁ আছে মনে হয়। এই জন্য আজকে মানুষ কম। আমি তো গত 2 বছর আসছিলাম, এই বছর আসছিলাম নভেম্বর মাসে মনে হয়, গত বছর আসছিলাম। এত অল্প মানুষ আমি কখন দেখে নেই হোসেনপুরে। আরো মানুষ ছিল, মানুষের মনোযোগ ছিল। তাহলে ভাইয়ের আমার, আমাদের কাজ করতে হবে কয়টি? জোরে বলেন। 1 নাম্বার আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? 2 নাম্বার ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা, সত্য কথা বলতে হবে। আজকাল কি আমরা সত্য কথা বলি? জোরে বলেন। আমাদের হাতে আছে এক মোবাইল, এই মোবাইল দিয়ে বলে যে ভাই কই আছেন, বলে যে আমি মাদে আছি। আচ্ছা কিন্তু চান্দিরা বলে যে মাদে আছি, আচ্ছা মাদে বলে আমি মহিষেল আছি। ঠিক কিনা বলেন? ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা আমাদেরকে বলতে হবে। সত্য কথা বলতে আমাদের 2টা জিনিস দরকার, পাওয়ার অফ অথরিটি, একটা আমাদেরকে সম্মান দরকার, আর একটা শক্তি দরকার। 2টা জিনিস থাকে তাহলে আমরা সত্য কথা বলতে পারবো, অন্যথা সত্য কথা বলা যাবে না। আজ সমাজের মানুষের সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। পর্দার মা বোনেরাও আছেন যারা আলোচনা শুনছেন, আমার ভাইয়েরা,
দেখবেন পুরুষের চাইতে মহিলারা বেশি মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলেন? মা বোনের রাগ হতেও পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। জোরে বলি কয়টা? ওয়াইজা হাদ্দাসা কাযিবা, ওয়াইদা ওয়াদা ওয়াখলাফা, ওয়াইদা আতুমিনা খানা। তিনটা আলামতের মধ্যে এর মধ্যে একটা আলামত হলো যারা কথায় কথায় মিথ্যা কথা বলবে তারা হলো মুনাফিক। তারা কি? তারা হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকের অবস্থান হলো, নিশ্চয়ই মুনাফিকের বাসস্থান হলো জাহান্নামের তলদেশে। যে জাহান্নামের ভিতরে আমার ভাইয়েরা, জাহান্নামের তলদেশ মানে কি? যে জাহান্নামের তলদেশে কাফেররা যাবে না, বেঈমানরা যাবে না, কিন্তু মুনাফিকরা যাবে। জাহান্নামের তলদেশ মানে কি বুঝেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। এমন সময় হঠাৎ একটি বিকট আওয়াজ আসলো। সাহাবায়ে একটু লাফ দিয়ে উঠলেন। নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার হাবিব ভালোই জানেন। নবী বলেন, সাহাবীরা রে, আজ থেকে প্রায় 70 বছর আগে জাহান্নামের ভিতরে একটি পাথর নিক্ষেপ করা হয়েছে। 70 বছর পর আজকে ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে লেগেছে, লাগার কারণে এই বিকট আওয়াজ হয়েছে। কত বড় জাহান্নাম! আল্লাহ বলেন, ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে তাদের অবস্থান একদম জাহান্নামের তলদেশে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম কাফেরের চাইতে নিম্ন স্তরে থাকবে কারা? জোরে বলি, মুনাফিকেরা থাকবে। সমাজে মুনাফিক আছে না নাই? এই কথার দ্বারা ওই একজনের কথা আর একজনের গিয়ে লাগায়, এরকম আছে না নাই? আছে, আছে। আপনি সত্য কথা বলবেন, সত্য কথা আপনি বলবেন। যদি আপনি একটু বিপদে পড়েন, তারপর সত্য কথা বলার দরকার আছে না নাই? আজ হোক কাল হোক সত্যের বিজয়ী হবেই হবে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি সত্যের পথে ছিলেন। তিনি সাময়িক তিনি একটু দেশান্তর ছিলেন, কিন্তু এখন সত্যের বিজয় হয়েছে কি হয় নাই? জোরে বলেন, আজ হোক কাল হোক সত্যের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এদেশে আজ হোক কাল হোক আপনি হকের পথে থাকেন, কালিমার পতাকা উঠবেই হবে, তাতে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা বলেন? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলেন? ইসলাম যদি রাষ্ট্র পরিচালিত হয়ে যায়, আল্লাহর জমি যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই দেশে আর কেউ মাজলুম থাকবে না, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পেয়েছি, আমরা দেখছি এই দেশের ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে একজন রাষ্ট্র পর্যন্ত জালিম আছে না নাই? আছে না নাই? আল্লাহর কোরআনে বিধানবিহীন এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মানব রচিত সংবিধানে কোনো শান্তি আসতে পারে নাই। এদেশের মানুষ এখন দেখতে চায় কোরআনী সংবিধান, চিল্লায় বলে ঠিক কিনা? যদি কোরআনী সংবিধান কায়েম হয়ে যায়, এই দেশের শান্তি কোরআনী সংবিধান বিহীন কখনো কায়েম হবে না, ঠিক কিনা বলেন? এইমাত্র কোরআনের সংবিধান আমরা চাই, ঠিক কিনা বলেন? কোরআনের সংবিধান বিহীন এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে 54টা বছর শান্তি পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না যদি কোরআনের কাছে না আসে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বিরক্ত হচ্ছেন আপনারা?
বিরক্ত হচ্ছেন? আমাদেরকে দুইটি পাঠ আলোচনা ছিল আমাদের। একটা হলো আল্লাহর ভয়, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা মুত্তাকি হবে, যে তাকওয়াবান হবে। আমি বলেছিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাদেরকে ভয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা লা ইয়াদুররুকুম কাইদুকুম শাইআ, নিশ্চয়ই যারা তাকওয়াবান হবে, তাকওয়া অবলম্বন করবে, তাদেরকে কোনো চক্রান্তকারী ওই মুত্তাকিদের কোনো চক্রান্ত করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটি পাঠ হলো তাকওয়া অবলম্বন করা। কি করা? তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভয় থাকা। বলুন তো ভাই, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা কোন হামলা মামলাকে ভয় পাবে? কথা বলেন না, ভয় পাবে? ভয় পাবে। শাইখুল হাদিস আল্লামা মামুন হক তিনি একটি কথা বলেছেন, এদেশের মরহুম মগফুর শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে কত অফার দিয়েছেন। সরকার বলেছেন তুমি কি চাও বলো, তোমাকে সব দিবে, কিন্তু তুমি কোরআন দাওয়াতকে বন্ধ করে দিতে হবে। আল্লাহর বান্দা বলেন সব দিবেন, কিন্তু কোরআন দাওয়াতকে আমি বন্ধ করব না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলেছেন স্বৈরাচারের হাত সোজা আঙ্গুলে গিয়ে না উঠলে ব্যাখ্যা করতে হয়, যতটুকু ব্যাখ্যা করার দরকার তার হাত যতটুকু ব্যাখ্যা হয় ততটুকু তিনি ব্যাখ্যা করেছেন। এই আল্লাহ আমাকে তিনি শহীদ করেছেন। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর ভয় যদি আপনার অন্তরে না থাকে তাহলে আপনি কখনো সত্য কথা বলতে পারবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথমে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, পরে বলেছেন সত্য কথা বলো। আল্লাহ আগে কেন তিনি ভয়ের কথা বললেন, পরে কেন সত্য কথা তিনি বললেন? এজন্য বলেছেন যে আল্লাহর ভয়বিহীন সত্য কথা পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। ঠিক নয় কি? মিথ্যা বললাম? যদি আল্লাহর ভয় আপনার অন্তরে না থাকে তাহলে আপনি কখনো সত্য কথা বলতে পারবেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন ভয়, ছলনার হাত চানি যতই আসুক পিছনু ফিরেও তাকায় না। পিছনু ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লা বলে ঠিক কিনা? যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সত্য কথা বলা যাবে। এজন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দ্বিতীয় পাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক সত্য কথা বলো, তোমরা সত্য কথা বলো। সত্য কথা বলার জন্য আমি দুইটা জিনিস প্রয়োজন। পাওয়ার অফ অথরিটি, এক নাম্বার হলো আপনাকে সম্মানিত হতে হবে, দুই নাম্বার আপনাকে শক্তিশালী হতে হবে। যদি আমি সম্মানিত না হই, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, আমার আপনার কথা কেউ গ্রহণযোগ্য হবে না, কেউ মেনেও নেবে না। দ্বিতীয় নাম্বার হলো আপনাকে শক্তি অর্জন করা লাগবে, আপনি শক্তিশালী হতে হবে। আপনি সত্যের কথা বলবেন, আপনি ন্যায়ের কথা বলবেন, দেখবেন একদল মানুষ আপনার পিছনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। জোরে বলে ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ফর এক্সাম্পল দিচ্ছি, আপনাদের মহিষাইল বাজারে আপনাদের এই গ্রামের কিছু মানুষ মদ খায়। এক্সাম্পল দিচ্ছি, মদ খেয়ে বলছি না, মদ খায়। আপনি তাকে বললেন ভাই আপনি যে মদ খাচ্ছেন এটা কিন্তু খুব খারাপ কাজ, আপনি এটা করিয়েন না। তিনি আপনাকে কিছু বলবে না। কিন্তু যখন মহিষাইল বাজারে যারা মদ বিক্রি করে, যদি আপনি তাদেরকে নিষেধ করেন, দেখবেন আপনার পিছনে একদল সিন্ডিকেট লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। জোরে বলে ঠিক না? সৎ কাজে আপনি করতে পারবেন, কিন্তু অসৎ কাজে বাধা প্রদান আপনি যখনই করবেন, করার আগে আপনাকে শক্তিশালী হতে হবে। আপনি অসৎ কাজে বাধা প্রদান করবেন, আপনার উপর হামলা মামলা জেল জুলুম আপনার উপর সব আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি
নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে মক্কার মানুষেরা আল্লাহর হাবিবকে আল আমিন উপাধি দিয়েছিল। মক্কার মানুষেরা নবীজির কাছে তাদের ধন সম্পদ সবগুলো তারা জমা রেখেছিল। আপনারা জানেন তো, জমা রেখেছে। কিন্তু নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, যখন তিনি পাহাড়ে চড়ে এসে উঠে বলেন, ও মক্কার মানুষেরা, ও আমার গোত্রের মানুষেরা, তোমরা কি আমাকে বিশ্বাস করো? মক্কার মানুষেরা বললেন, কেন নয়, আমরা ছোটকাল থেকে দেখেছি তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি কখনো মানুষের হক মেরে খাও নাই, আমরা তোমাকে আল আমিন উপাধি দিয়েছি। তাহলে আপনাকে সত্য কথা বলার জন্য আপনাকে শক্তি অর্জন করতে হবে। যদি আপনি শক্তিশালী হন, তাহলে আপনার পেছনে কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? যদি আমাদের মেম্বার সাহেব যদি বলে আজানের পরেই এই বাজারে, হোসেনপুর বাজারে প্রত্যেকটা দোকান বন্ধ থাকবে, এটা সম্ভব কিনা বলেন? অবশ্যই সম্ভব কিনা বলেন? তার শক্তি আছে। যদি আমি আপনি বলি, আমার আপনার কত দাম দিবে? সেটা বলেন, দাম দিবে না। এই জন্য সত্য কথা বলার জন্য পাওয়ার অফ অথরিটি, আপনার সম্মান আপনার থাকতে হবে, আপনার শক্তি থাকতে হবে। এই দুইটা যদি না থাকে, আপনি সত্য কথা বলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। ঠিক কিনা বলেন? আরেকটি কথা বলেছিলাম আপনাদের কি, যে সত্য কথা বললে সাময়িক আপনার উপর বালা মুসিবত আসবে, কিন্তু পরে আপনার জন্য বিজয় আছে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ান, আমার বন্ধুরা, আমার শুনুন, একটা হাদিস শুনে, সহিহুল বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের কথা বললেন। নবীজি যখন মদিনায় আগমন করলেন, মক্কার কাফেররা রোম সম্রাটের কাছে চিঠি লিখলেন, ও রোম সম্রাট, মদিনার মধ্যে মুহাম্মদ ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বলে যে তোমরা এবার মদিনার মধ্যে হামলা করো। আমার ভাইয়েরা, মদিনার মধ্যে যখন ওই রোম সম্রাটের বাহিনী যখন মদিনা থেকে আসা শুরু করলো, নবীজি যখন এই কথা শুনলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরামেরা, তোমরা একজনও বাড়ি থাকতে পারবে না, সবাই তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। তিনজন সাহাবী ছিলেন, সমস্ত সাহাবী তারা রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পরে তিনজন সাহাবীর মধ্যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা তিনজন সাহাবী ছিলেন। তারা নিজের ইচ্ছা করে তারা জিহাদের ময়দানে যান নাই। আমার ভাইয়েরা, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একটি ঘোড়া আছে, তারা কাফেলা চলে যাক, আমি তো যেতে পারবো। এভাবে করতে করতে তার শেষ পর্যন্ত তিনি তাবুক যুদ্ধে তিনি যেতে পারলেন না। তাবুক যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার রাসূলুল্লাহ তিনি খুব চালাক ছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে তিনি যখন মদিনার মধ্যে আগমন করবেন, প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত নাযিল করে, তিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম। ও নবী, আপনি যখন মদিনায় যাবেন, কিছু মুনাফিকেরা আপনার কাছে ওজর পেশ করবে। তারা মূলত তারা মুমিন না। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনায় আগমন করার পরে 80 জন লোক যারা ওজর পেশ করলো, নবীজি বললেন, তোমরা হলে মুনাফিক। কিন্তু আমার ভাইয়েরা মধ্যে তিনজন ছিল সাহাবী। তিনজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইচ্ছাকৃতভাবে ওজর বিঘ্ন আমরা মদিনা থেকে গিয়েছি, আমরা জিহাদের ময়দানে যাই নাই। সত্য কথা বললেন, আর বাকিরা মিথ্যা কথা বললেন। নবী আমার বলে, সাহাবীরা রে, তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কি ফায়সালা এসে তোমরা সেটা অপেক্ষা আমরা থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সাহাবীকে বাড়িতে পাঠিয়ে দিলেন। বলে, তোমরা কারোর সাথে কথাবার্তা বলবে না। শুধু তাই নয়, তোমরা নিজের বিবিদের সাথে ঘুমাবাও না, কথাও বলবে না। আমার ভাইরা, যারা মিথ্যা কথা বললেন তারা প্রশ্রয় পেয়ে গেলেন, তারা মাপ পেয়ে গেলেন। আর তিনজন সাহাবী, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, তারা এমন তিনজন সাহাবী, তারা সত্য কথা বলার কারণে মানুষের সাথে তাদের কথাবার্তা বন্ধ হয়ে গেল, একটি শাস্তি, সাময়িক শাস্তি হয়ে গেল। এভাবে করতে করতে 50 দিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 50 দিন যাওয়ার পরে তার হাবিবের উপর আয়াত নাযিল করলেন, হাবিব আমার, যারা সত্য কথা বলেছিল, যারা সত্য কথা আপনার কাছে পেশ করেছিল, তাদের সকলের তাওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সত্য কথা আমাদেরকে বলতে হবে। আপনি সত্য কথা বলার পরে সাময়িক আপনার কষ্ট আসতে পারে, হামলা মামলা, জেল জুলুম আসতে পারে, সত্যের পথ থেকে কখনো দূরে সরা যাবে। এই জন্য আমাদের আয়াতে কারিমার মধ্যে আমাদের তেলাওয়াত কিন্তু আয়াত ছিল কি, একটা হলো আল্লাহকে ভয় করতে হবে, 2 নাম্বার সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে এই দুইটির উপরে আমল করার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা কি ছিল? 1 নাম্বার ছিল আল্লাহর ভয়, 2 নাম্বার সত্য কথা বলা।
আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে পর্দালে মা বোন সহ আমল করার তৌফিক দিন। সকলের কাছে দোয়া চাই, সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।